হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটি হাতার ডিজাইনার একটি হাতার ডিজাইন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্টে দেখুন হাতাটি তৈরি করার জন্য একটি কাপড় নিয়েছি। তো কাপড়টির লম্বা পাশ বরাবর আছে 1 ইঞ্চি এবং তো এখন এটাকে আমি ফিতা হিসেবে বাঙ্গা দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো আমি দুই সাইড থেকে বাঙ্গা দিয়ে তারপরে মাঝখানে আরেকটি বাঙ্গা দিয়ে সম্পূর্ণ ফিতাটিকে এখন চিকন করে সেলাই করে নিচ্ছি। এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন ফিতাটি আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি ফিতাটির লম্বায় আমি 2.5 ইঞ্চি করে নিব। তো আগে আমি কয়েকটা ফিতাকে বানিয়ে নিয়েছিলাম, তো সেই ফিতার মাপ অনুযায়ী আমি এখন এই ফিতাগুলোকে কেটে নেব। দেখুন আমি একটা একটা করে সবগুলো ফিতা কেটে নিচ্ছি। এই তো একটা একটা করে সবগুলো ফিতা কাটা হয়ে গেছে। তো এখন আমি একটি আলাদাভাবে রেখে দিচ্ছি এবং এখন এক কালারের একটি কাপড় নিয়েছি। তো এখানে কাপড়টির লম্বায় আছে 4 ইঞ্চি এবং আড়াআড়িভাবে লম্বায় আছে এখানে 19.5 ইঞ্চি। তো এখানে আমি পিন কোটের করব। তো 1 ইঞ্চি করে করে আমি দাগ দিয়ে নিচ্ছি ফার্স্টে এটাকে লম্বালম্বিভাবে। সম্পূর্ণ কাপড়টির মধ্যে 1 ইঞ্চি ফাঁক রেখে রেখে আমি দাগ দিয়ে নিব। সেই দাগ অনুযায়ী আমি বাঙ্গা দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো আমি সেম মাপ অনুযায়ী একটা একটা করে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। তো দেখুন আমি দাগ অনুযায়ী এখন সম্পূর্ণ সাইডগুলোকে এভাবে সেলাই করে নেব। দাগের উপর দিয়ে একদম চিকনভাবে সেলাইটা করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু এটা কালো কাপড় তাই এতটা বোঝা যাবে না, তবুও জামাটি সরাসরি পরলে আরও বেশি সুন্দর লাগবে। এটা যেহেতু ক্যামেরার মধ্যে তাই এতটা ভালো লাগছে না। তো দেখুন আমি একটা একটা করে সম্পূর্ণ কাপড়টির মধ্যে বাঙ্গা দিয়ে নিয়েছি। তো বাঙ্গা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি যে ফিতাগুলোকে রেডি করেছিলাম সেই ফিতাগুলোকে আমি এভাবে গুল সিস্টেম করে সেলাই করে নিব। তো আমি ফিতাগুলোকে ফার্স্টে এখানে যতগুলো গড় আছে গড়ের ঠিক মিডল বরাবর রেখে রেখে সম্পূর্ণ ফিতাগুলোকে লাগিয়ে নিব সেলাই করে। তো আমি সোজা পাশ থেকে আমি উল্টো দিকে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনগুলোকে সেলাই করছি। তো এই তো দেখুন একটা একটা করে সবগুলো ফিতা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটি এক কালারের কাপড় নিয়েছি, এটার লম্বা অনুযায়ী যে কাপড়টি নিয়েছিলাম সেই কাপড়ের লম্বা অনুযায়ী আমি মাপ নিয়ে তারপর আরেকটি এক কালারের কাপড় নিয়েছি। তো এটার উপরে আমি পট্টি হিসেবে এটাকে ব্যবহার করব। দেখুন এই তো যে গোল ডিজাইনটা করেছিলাম ফিতার সেই গোল ডিজাইনটার উপরে আমি এখন পট্টিটিকে লাগিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এই আগের শিলির উপরে সেলাইটা দিতে হবে। তো সেলাইটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টো দিকে উল্টিয়ে নিব। উল্টো দিকে উল্টিয়ে নিলে ফিতাগুলোকে আমাদের উল্টাতে সুবিধা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো আমি সম্পূর্ণ সাইডটাকে উল্টিয়ে নিয়ে তারপরে আমি চাপ সিলি দিয়ে নেব। এই তো আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তারপরে এখানে চিকন করে বাঙ্গা দিয়ে তারপরে আমি চাপ সিলিটা দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি সম্পূর্ণ সাইডটিকে সেলাই করে নিয়েছি বাঙ্গা দিয়ে। তো হাতার এখন যে মেইন পার্টটি আছে সেই মেইন পার্টটিকে আমি আগে কাটিং করে রেখেছিলাম নর্মাল হাতা। তো এটার লম্বায় আছে 13.5 ইঞ্চি এবং হাতার মোহরির পাশ বরাবর আছে 7 ইঞ্চি। তো এখন আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেব। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়ে হাতার যে ডিজাইন করেছিলাম সেই ডিজাইনটাকে আমি এখন উল্টো পাশে বসাবো। বসিয়ে আমি সোজা পাশে হাতাটা রেখেছিলাম এবং ডিজাইনটিকে আমি উল্টো পাশে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো
তো এখানে অবশ্যই ডাবল সিলি দিতে হবে। তো ডাবল সিলি দেওয়া হয়ে গেলে আমি এখন কাপড়টিকে উল্টিয়ে চাপ সিলিটা দিয়ে দিচ্ছি। এই তো সম্পূর্ণ হাতার মধ্যে চাপ সিলি দেওয়া হয়ে গেছে। এখন এই তো জামার হাতার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।